বাড়িটা একদম সেফ নয়, আর ওই একটা মেয়ের জন্য বাড়ি শুধু সবাই জ্বলছে। এই কথাটা বলার সাহস হয় কি করে আপনার? হাদি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? কেন বলবো না বলুন তো? আপনি তো এই বাড়ির অতিথি, অতিথির মতোই থাকুন না। আপনাকে তো এখানে ইনভাইট করা হয়েছে, তাই এসেছেন। দয়া করে নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করুন। আরে কি করবে আদি? আদি কি করবে? এতক্ষণ ধরে কি ঘটনা ঘটলো আপনি দেখলেন না? এত কিছু হয়ে যাওয়ার পরেও আনন্দী কেমন আছে সেটা জিজ্ঞেস না করে উনি আনন্দীকে দোষ দিয়ে যাচ্ছেন সমানে। দাদু ভাই, ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ঘরের শত্রু বিভীষণ, ওর জন্যই তো এত সাহস পাচ্ছে সবাই। যা বলেছো, আমার আর কিছু বলার নেই। দেখি কোথায় লেগেছে। এত বড় সুযোগ পেয়েও আপনি এত চুপচাপ কাকিমণি? এটা তো আপনার ছক্কা হাঁকানোর পিচ। ব্যাপারটা কি কাকিমণি? আমি কিন্তু শুনে ফেলেছি, আপনি কিছু না দেখেই বলে ফেলেছেন আনন্দী আগুনে পুড়ে গেল। কেন কাকিমণি, কেন? এরকম শুভ দিনে এত বড় একটা বিপদ কি করে হলো আমি তো বুঝতেই পারছি না। সত্যি সত্যি অয়ন্তিকা, কতদিন পরে এই বাড়ির সবাই একটু আনন্দ করছিল, আর কোথা থেকে যে কি হয়ে গেল আমার আর ভালো লাগছে না। আনন্দী নব খুলে রেখে ভুলে যাবে, এটা ভাবার কোনো জায়গা নেই। এই মেয়ের ভুল হয় না। আগুনটা লাগলো কি করে? দিয়া যখন রান্নাঘরে ছিল সবই তো ঠিকঠাক ছিল। আনন্দী যেই রান্নাঘরে গেল অমনি আগুন। তার মানে ওকে কি কেউ টার্গেট করছে? যা ভেবেছে ঠিক তাই। এইটা একটা প্ল্যান। কাকিমণি, খোকার জেলে যাওয়ার প্রতিশোধ নিচ্ছ তুমি? নাও নাও, শত্রু শত্রু আমার বন্ধু। তোমাকে আমার কাজে লাগবে কাকিমণি, কিন্তু তুমি ঠিক কোন কাজে লাগবে আমার? না না, এসবের আর কোনো দরকার নেই। তার আগে আপনি বলুন তো, আপনি এই কথাটা বলার সাহস পান কি করে? মানে আপনি কি এডুকেশন অথরিটির থেকেও বড় কেউ? ও লাখো স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করে এই যোগ্যতাটা অর্জন করেছে ডাক্তার হওয়ার, আর আপনি বলে দিচ্ছেন ও ডাক্তার হবে না? মানে আপনি কিসের ভিত্তিতে এই কথাটা বলতে পারেন আমাকে একটু বলবেন? গলা তুলে প্রশ্ন করলে ভেবো না আমার উত্তরটা বদলে যাবে। বেশ তো, নাথ বউ পড়বে না কেন? আমি ঠান্ডা গলায় প্রশ্ন করছি, উত্তর দে বড় বোকা। মা, মা তুমি এসব কথা বলছো? তুমি জানো না এই বাড়ির বউরা সংসার ছাড়ার কিছু করে না, আর তার জন্য পড়াশোনা শিখতে হয় না। বেচারা আনন্দী, ওর শখ হয়েছিল না পাখা মেলে, সরি, হাতে স্টেথো নিয়ে ডাক্তার সেজে ঘুরবে। এই তোমার মতো, অর্ণবের মতো। আসলে বাড়ি ভর্তি এত ডাক্তার দেখলে মাথা তো খারাপ হবেই। ওকে আমি ডাক্তারি পড়ার জন্য এ বাড়িতে নিয়ে আসেনি, এ বাড়ির অন্যান্য বউয়ের মতন সংসার করার জন্য এ বাড়িতে নিয়ে এসেছি। ওর উপর তো মায়ের দেখাশোনার দায়িত্ব ছিল, সেসব কি ও ভুলে গেছে? ও কিছু ভুলে যাচ্ছে না, আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা ভুলে যাচ্ছেন যে এটা ওর ইচ্ছে নয়, এটা ওর যোগ্যতা। ডাক্তার হওয়ার যোগ্যতা আছে ওর, আমার আপনার সবার মতো, বুঝেছেন? খুব ভালো কথা, তোমরা অর্থের কোনো অভাব হবে না। আনন্দিত এক কথার মেয়ে, কোনোদিন কথার ক্লাব করে না, তাই তো? আচ্ছা মা, একটা কথা বলো তো, আনন্দীকে কেন এই বাড়িতে এনেছিলাম? তোমার দেখাশোনা করার জন্য তো? সেই অজুহাতেই তো এ বাড়িতে ও পার্মানেন্টলি থেকে যাওয়ার বন্দোবস্ত করে ফেললো, তাই না?
একটু ভুল বললেন, আপনি একটু ভুল বললেন। বন্দোবস্ত না, ও আমার স্ত্রী, ও ওর অধিকারে এ বাড়িতে আছে। আপনি না অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলছেন বোধ হয়। আচ্ছা বেশ 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 বেশ, তুমি যেটা বলছো ঠিকই বলছো। আনন্দী, তুমি কথা দিয়েছিলে যে মায়ের দেখভালের জন্য কোনো রকম গাফিলতি হবে না। তা তুমি যদি ডাক্তারি পড়ো, মাকে দেখবে কে? কিন্তু মাকে দেখতে গেলে তোমার তো ডাক্তারি পড়া হবে না। ঠাম্মির সব দায়িত্ব আজ থেকে আমি নিলাম। তার জন্য আনন্দীর ডাক্তারি পড়া বন্ধ হবে না, আনন্দী ডাক্তার হবে। বাহ, সে তো ভালো কথা। আদি যদি মার দায়িত্ব নেয় তবে কোনো প্রবলেমই থাকে না। আর একটা কথা আমাকে বলতেই হবে। মেডিনেস্টে আমাকে নিয়ে আসা হয়েছিল, মেডিনেস্টের যাতে আরো বেশি করে নাম ডাকা হয়, মেডিনেস্ট যাতে নাম্বার 1 নার্সিংহোম হতে পারে। কিন্তু ভবিষ্যতে এরকম তো হতেই পারে, যখন আমি মেডিনেস্টে থাকবো না, তখন আনন্দী যোগ্য হাতে, শক্ত হাতে ও নিজে হাল ধরবে, সেই ব্যবস্থাটা আমি করে যাব, এটাও আমি বলে দিলাম। কেন বলুন তো স্যার, কেন বারবার ছেড়ে চলে যাওয়ার কথা বলেন আপনি? কেন? দাঁড়া দাঁড়া, তুই কি বলছিস সেটা? তুই থাকবি না মানে? কোথায় যাবি তুই? গেলো, উত্তর দাও। মাকে জিজ্ঞেস করছে, উত্তর দাও। মেডিনেস্টে থাকবে না মানেটা কি? দেখো, আমি তো মানুষের সেবা করব বলেই ডাক্তার হয়েছি। তাই এই মেডিনেস্টের বাইরেও একটা জগৎ আছে, এবং সেখানেও আমার প্রয়োজন হতে পারে ডাক্তার হিসেবে।